পুরো যে এই যে পোর্শনটা আমার আঙুলটা দিয়ে ফলো করে দেখুন, দেখে মনে হচ্ছে এদিকে পায়ের ছাপ দেওয়া আছে, এদিকটা মনে হচ্ছে না কেউ একটা পায়ের ছাপ রেখে দিয়েছে এখানে। শিব মানে আমাদের হিন্দুরা মনে করে এটা শিবের ছাপ পা, বৌদ্ধিস্টরা মনে করে এটা কোনো মানে গৌতম বুদ্ধের পায়ের ছাপ, ওরা এখানে পুজো করে। গুড মর্নিং। প্রচণ্ড ঠান্ডা, আমার হাত ফেটে গেছে, এটা রক্ত বেরোচ্ছে ঠান্ডা। আমি বলি, আমি গুড মর্নিং বলি না, আমি বলি গুড্ডু 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 ভেরি গুড্ডু গুড্ডু মর্নিং, কারণ আমরা বউ ডুডু, ওই জন্য আমরা বলি গুড্ডু গুড্ডু মর্নিং। সো পেছনে দেখতে পাবে কাঞ্চনজঙ্ঘা আছে, যেটা এখন ক্যামেরায় আসছে না, আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি পরে। ব্যাক ক্যামেরা আপনাদেরকে দেখাচ্ছি। সকালবেলা একদম বিছানায় শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা দেখেছি, তারপরে সানরাইজ দেখেছি, সেগুলো আছে, সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড সকালবেলা ভালোই লাগছিলো। আকাশটা ফিলিংয়ে ডে 2, আমরা আজকে অনেক কিছু দেখবো। এসব কুচিপুড়ি, খেচিপুড়ি লেক, কাঞ্চনজঙ্ঘা, ইয়াকসাম এসব বলছে, সেগুলো সব আমরা দেখতে যাব, আপনাদেরও দেখাবো। অ্যান্ড সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে, কিন্তু মেন যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে মাঝে মাঝে মেঘ করে ঢাকা পড়ে যাচ্ছে, যেটা কালকে হয়নি। বাট ঠিক আছে, চলুন, কিছু করার নেই, আপনাদেরকে দেখাই জয়টা দেখা যাচ্ছে। ওই দেখুন চকচকে কাঞ্চনজঙ্ঘা, ঢাকা পড়ে গেছে। আমার হাতটা কাঁপছে ঠান্ডার চোটে। তো আজ থেকে 8-9 বছর আগে এসে আমি যেইখানে বসেছিলাম সেইখানে বসে আবার ব্রেকফাস্ট করছি। ইয়ে, ব্রেকফাস্ট অর্ডার দিয়েছি, আসছে। সকালবেলায় বলেছে বেশি অপশান নেই, তাই কী দিয়েছি, বাটার টোস্ট দিয়েছি আর ডিম টোস্ট দিয়েছি। আর কর্তামশাই কী করছে দেখবেন, মশাই দেখছে কাঞ্চনজঙ্ঘা, সকাল থেকেই দেখে যাচ্ছে, আরও দেখছে, আপনারাও দেখুন। এখন ঢাকা পড়ে গেছে অনেকটা। এই যে মানে ব্রেকফাস্ট করতে করতে কাঞ্চনজঙ্ঘা দেখবে, এখানে সব হোটেলেই তাই। ব্রেকফাস্ট চলে এসছে, ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে আছে বাটার টোস্ট, ডিম টোস্ট। ডিম টোস্টটা দেখতে বেশ ভালো লাগছে, তুমি দেখুন। যেখানে সিঁড়ি দিয়ে উঠে আপনাকে আগে উঠতে হবে, মানে যেখানেই যাবে সেখানেই শুধু সিঁড়ি ওঠা, এইসব গল্প। পাহাড়ে স্পেলিং, সিকিমে, স্পেশালি সিকিমে আমি যত হোটেলে থেকেছি, সিঁড়ি দিয়ে ওঠানামাটা আপনাকে করতেই হবে। সো আমরা বেরিয়ে পড়েছি আজকের জার্নিতে, দেখতেই পাচ্ছেন চারদিকে প্রকৃতিটা। অ্যাকচুয়ালি আমরা অনেক সকাল সকাল বেরিয়েছি, তো সেই জন্য প্রকৃতিটা খুব সুন্দর। অ্যাকচুয়ালি আমরা এখন যাচ্ছি হচ্ছে দারাপের মধ্যে, সামনের গাড়িটা দারাপই যাচ্ছে, দারাপ কারবাস, মানে এটা অ্যাকচুয়ালি যে দারাপ ভিলেজ বলে এইটাই। এই হলো দারাপ ভিলেজ, মানে সিকিমের একটা ভিলেজ পুরোটা। সামনের জায়গা ইয়েটা দেখুন, মেঘটাকে শুধু দেখুন খালি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে দারাপ ভিলেজ। আমরা দারাপ ভিলেজে যে ছবি তুললাম, এই দেখুন ইয়েগুলো ফুলঝাড়ু, চারদিকে ফুলঝাড়ু, এবং মেঘ আর রোদের খেলাটা দেখুন। এই মেঘ ছিল, এই দেখুন আবার ইয়ে হয়ে গেল, রোদ ছিল আবার ইয়ে, আবার একটু পরে রোদ হবে। বাড়িগুলো দেখুন কি সুন্দর, এখানে যদি আমার একটা বাড়ি হতো, দেখুন কি সুন্দর। এই বাড়িটাও দেখুন কি সুন্দর। তো আমরা চলে এসেছি খেচিপুড়ি লেকে। কর্তামশাইয়ের একদম তস হয়েছে না, ছুটে ছুটে চলে গেছে, বাদ দিন, ভুলে যান। মন্দিরের বাইরে যেমন থাকে না পুজো দেওয়ার জন্য জিনিসপত্র পাওয়া যায়, এখানেও এগুলো পাওয়া যাচ্ছে। এটা এদের পুজো দেওয়ার জিনিসপত্র, এই যে দিকেও আছে। চলুন ভেতরে যাওয়া যাক। কত মাছ, আমরা তাড়াতাড়ি এসেছি তাই, নাহলে মাছের খাবার পাওয়া যায়, খাওয়ানো যায়। কোথায় পাওয়া যায় খাবার? ওই বাইরে মুড়ি পাওয়া যাচ্ছে, ওইগুলো নিয়ে এলে হতো তো, খাওয়া তো। নিয়ে এসো, নিয়ে এসো। এখানেও মাছ আছে।
এটা কিন্তু লেকটা নয়, হ্যাঁ লেকটা কিন্তু ভেতরে। খেচিপুরি লেক, লেকটাকে যদি আপনি ওপর থেকে মানে ড্রোন শট নিয়ে দেখেন বা ওপরে একটা ভিউ পয়েন্ট আছে সেখান থেকে দেখেন, লেকটাকে এই রকম দেখতে লাগে। তো এইটাকে বলা হয় শিবের পায়ের, কেউ মানে হিন্দুরা বলে শিবের পায়ের ছাপ, আর যারা বুদ্ধিস্ট তারা বলে এটা হচ্ছে পাখির পায়ের ছাপ বা বুদ্ধের পায়ের ছাপ। আপনাকে আমি গল্পটা বলি, সেটা হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি আগে একটা মানে শিব মন্দির ছিল, তো তারপরে বুদ্ধরা এসে এটাকে বৌদ্ধিস্ট ওদের বানিয়েছে, সেই জন্য এখানে দু রকমের কথাই প্রচলিত আছে। আমি সেটাই শুনেছি, মানে অনেক ওপরে ছিল শিব আপনার শিব মন্দিরটা, তারপরে এখানে লেকটাকে ওরা পবিত্র ওদের লেক বলে ঘোষণা করে জিনিসটা করেছে, সেই জন্য দুটো কথাই প্রচলিত। আর এই লেকটাকে খুব পবিত্র বলা হয় আর খুব পরিষ্কার। এই লেকে যদি একটা পাতাও পড়ে তো সেটা পাখি এসে তুলে দেয়, মানে লেকটা সব সময় পরিষ্কার থাকে, পরিষ্কার জল থাকে। আমরা এখন হাঁটছি ওয়ে টু উইশিং লেকে যাচ্ছি, উইশ করব। আপনাদের কারোর কিছু উইশ থাকলে বলে দিতে পারেন, আমরা করে দেবো আপনাদের হয়ে। হ্যাঁ তাই আবার হয়, আপনাদেরকেই এসে উইশ করতে হবে। আসুন আসুন, এসে সব জায়গাগুলো ঘুরুন, ভালো লাগবে, এইটুকু আমি বলতে পারি। আমি এক্সাইটমেন্টে তাড়াতাড়ি চলে এসেছি। আমরা সবার আগে এসেছি, কেউ আসে। এখনও টিকিট কাউন্টার খোলেনি অথচ আমরা চলে এসেছি। হ্যাঁ আমরা কিন্তু টিকিট কাটিনি। টিকিট কাটিনি, বিনা টিকিটেই ঢুকে গেছি। কী করবো, আমাকে ড্রাইভার বলে আপনারা ঢুকে যান, দেখে আসুন, আসার সময় টিকিট দেবে, দেবো। চলে এসেছি আগে। আচ্ছা, কালকে আমিও বানিয়েছিলাম বাড়ি, আজকেও বানাচ্ছে। আমার বুবু তো বেশি খাটবে না, দুটো তিনটে বানিয়ে হয়ে গেল। টুকা টুকা নমো নম। এগুলো কিছু মন্ত্র বা কিছু একটা ব্যাপার আছে। ওং মাইং পাং ব্যাং পেই, ওই সব কিছু লেখা ফেখা আছে। আর এই দেখুন মন্ত্র, এইগুলো উইশ করে আর কি লোক, ওরা মানে এদের ধর্ম নিয়ম অনুযায়ী এরা এগুলো টাঙায়। তো ওই তো লেকটা মনে হচ্ছে নাকি? দেখতে হবে মনে হচ্ছে। ওইটাই তো পুরোটা লেকটা। ওই দেখুন লেকটা, আর লেকটা এখন আর কি আমাদের ওই এই এতটাই আসা যায়, ওই অতটা কাছে আর যাওয়া যায় না, লেকের জল স্পর্শ করাই যায় না। তো এই যে এখানে জল রাখা আছে, যদি কেউ নেয় নিতে পারে। এই যে লেকটা খেচিওপেরি লেক, এই লেকে যদি আপনি কিছু উইশ করেন, উইশ করে টাকা দেন বা কিছু আর কি, টাকা আমি যতদূর জানি এখানে টাকা দিয়ে উইশ করতে হয়, টাকা দিয়ে উইশ করলে মানে টাকাটা জলে ফেলে দিতে হয়, দিয়ে আপনি যেটা উইশ করবেন সেটাই ফুলফিল হবে, কিন্তু এত দূর থেকে কি করে হবে সেটা আমি জানি না। আমি কিন্তু যাবো বলে দিলাম। এই যে ভেতরে এইটা আছে, এটা কি কিছু মূর্তি যেটা আমরা জানি না, আবার উইশ হুইল আছে, যত খুশি উইশ করুন আর কি, ফুলফিল হয়ে যাবে। গুরু রিম্পোচি কেভ। ওম মানি পদ্মে হং লেখা আছে, আর লেখ। দেখুন লেকটা সত্যি খুব পরিষ্কার, মানে চারদিকে অনেক পাতা পড়ে আছে কিন্তু লেকে কোনো পাতা নেই। আচ্ছা, লেকটার ওই নিচ থেকে এই ওপরের দিকে উঠে এলে একটা ভিউ পয়েন্ট পাওয়া যায়। তো মামুন মোটামুটি আসেনি, বলছে প্রচণ্ড খাড়া। আর আপনারা জানেন যে অ্যাডভেঞ্চার আমার রক্তে আছে, আমার খাটনি হোক আমি হাঁপিয়ে যাই, কিন্তু আমি গিয়ে দেখব ওপরে কি আছে এবং আপনাদেরও দেখাবো। দেখুন কি সুন্দর দেখতে লাগছে জায়গাটা, রাস্তাটা সত্যি প্রচণ্ড চড়াই রাস্তা,
কিন্তু উঠতে হবেই, মনে জোর রেখে উঠতেই হবে। তো রাস্তা প্রচণ্ডই চড়াই উতরাই, মানে আমি হাঁপাচ্ছি দেখেই আপনারা বুঝতে পারবেন, মানে রাস্তাটা প্রচণ্ড চড়াই উতরাই, কিন্তু খুব ভাল লাগছে ইন দ্য সেন্স, মানে আপনি গেলে আপনার কষ্ট হবে, কিন্তু একটা ট্রেকিং টাইপের অ্যাডভান্টেজ বা ট্রেকিং টাইপের একটা মজা আপনি পাবেন। চলুন আরও উপরে উঠে দেখি। এইটা দেখুন সেই কেভটা, শুরু রিঞ্চেপে কেভ। আমার যতদূর মনে হচ্ছে কেভটাই উঠতে হবে, উঠে কিছু একটা দেখার আছে, দেখছি আগে ভিউ পয়েন্টটা দেখে আসি, দেখছি এই যে ওপর থেকে কি সুন্দর দেখতে লাগছে। এই দেখুন গরু রিং পৌঁছে সেই কেভ দেখতে পাচ্ছেন, এই কেভের ভিতরে ওনার মূর্তি বসানো হয়েছে। কেভটা অন্য কোনো দিক দিয়েও মনে হয় যাওয়া যায়, দেখতে হবে, বাট এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি কেভটা। এদিকে একটা দরজা করে দেওয়া আছে, দেখছি দাঁড়ান, মনে হচ্ছে অন্য কোনো দিক দিয়েও যাওয়া যায়। আর এই আপনার ভিউ পয়েন্ট থেকে ঠিক এরকম দেখতে লাগে লেকটা, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে আপনার ওপরে যে ভিউ পয়েন্টটা থাকে সেখান থেকে লেকটা ঠিক এইরকম দেখতে পাওয়া যায়। ভালো করে দেখুন, ঠিক মনে হচ্ছে না কারো একটা পায়ের ছাপ দিয়ে দিয়েছে? অপূর্ব অপূর্ব, এতটা উপরে উঠে আছে না, পুরো কষ্ট যেটা, সেই কষ্টটা পুরো সার্থক হলো। জাস্ট ভিউটা দেখুন। খেচিওপেলরি লেক। আর আজকেও কালকের মতোই ওয়েদারটা খুব সুন্দর, দেখুন আকাশ নীল, চারদিকে সবুজ। আর কি চাই আপনারাই বলুন, আর কিচ্ছু চাই না, জাস্ট দেখুন। তো ঘোরা হয়ে গেল, এবার আমরা ধীরে 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 নিচের দিকে নামছি। দেখুন এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, প্রচণ্ড চড়াই, মানে রাস্তাগুলো এতটাই চড়াই যে আপনার মানে যাকে বলে আপনি হিমশিম খেয়ে যাবেন উঠতে নামতে। কিন্তু একটাই কথা বলবো, ঘুরতে এলে মনের জোরটা হারাবেন না, কারণ ওয়ান্স ইউ লুজ ইউর মনের জোর ইউ কান্ট সি দ্য ভিউ। সো মনের জোর যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে আপনি ভিউ দেখতে পাবেন না। আমি মোটামুটি সোয়েটার টুপি সব পরে উঠেছিলাম, এত গরম করছে, কারণ এতটা উঠতে হয়, মানে মোটামুটি আপনার 2 কিলোমিটারের মতো রাস্তা হবে, মানে যতটা আমার আইডিয়া, কারণ এখানে তো পাহাড়ি রাস্তা, বুঝতে পারো না। আর রাস্তাগুলো কী বলেন তো, পেলিংয়ে আসতে গেলে মানে একটু পায়ের জোরটা খুব দরকার, কারণ হচ্ছে আমরা এর আগে গ্যাংটক গেছি বা নর্থ সিকিম গেছি, সেখানে কিন্তু রাস্তাগুলো বা ওঠার জায়গাগুলো এত চড়াই নয়। এখানে মানে কিন্তু এরকম, তো এরকম উঠে যাচ্ছে একদম, এইরকম উঠে আবার এরকম করে নামছে, মানে রাস্তাগুলো প্রচণ্ড চড়াই। সেই চড়াই রাস্তায় যদি আপনাদেরকে উঠতে হয়, একদম পায়ের জোর লাগবে। আর সবথেকে বড় কথা, পায়ের জোরের থেকেও যেটা লাগবে সেটা হচ্ছে আপনার মনের জোর। মনের জোর যদি না থাকে খুব সমস্যা। এই দেখুন এখানে সব লেখা আছে, দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন, কংগ্রাচুলেশনস, নাও জাস্ট 5 মিনিট মোর, আই বিলিভ ইউ ক্যান। মানে এইভাবে আপনাকে ওরা প্রতি মুহূর্তে প্রত্যেকটা পদে মোটিভেট করার একটা ট্রাই করছে। কিন্তু যেমন আমি বললাম যে আমি বুবুকে নিয়ে আসিনি, কারণ ও এই রাস্তা ধরে ওর পক্ষে ওঠা সম্ভব না।
এই হচ্ছে ব্যাপার। এখান থেকেও দেখুন ওই লেকটাকে দেখা যাচ্ছে কত দূর থেকে, এই লেকটাকে আসতে দেখতে পাচ্ছেন। এবার আপনি রাস্তাটা দেখুন, রাস্তাটা দেখলে বুঝতে পারবেন দেখুন কীরকম, যে ঢাল কীরকম নেমে গেছে দেখুন, পুরো চড়াই রাস্তা। উঠতে যতটা কষ্ট, নামতেও ততটাই কষ্ট হচ্ছে, বাট রাস্তাগুলো সত্যিই খুব সুন্দর। খুব সুন্দর, খুব খুব মানে এত সুন্দর আপনি ভাবতে পারবেন না। কে যাচ্ছি, এদিকে পতাকা আছে। এটা সমাধিস্থল মনে হচ্ছে, সব সাদা। হ্যাঁ, কিন্তু এটা দেখতে খুব ভালো। চলো, এখান থেকে পতাকাগুলো দেখা যাচ্ছে। এটা আমি যতদূর জানি যে ওদের ধর্ম অনুযায়ী এই সাদা পতাকাগুলো কেউ মারা গেলে এখানে এসে ওরা পুঁতে। স্মৃতিসৌধ টাইপ। হ্যাঁ, স্মৃতিতে করে। আমরা আজ আমাদের ধর্ম অনুযায়ী বিভিন্ন রকম করি, ওদের ধর্ম অনুযায়ী ওরা করে। একজন বুদ্ধিস্ট দাদাকে ধরে সমস্ত নিয়ম জেনে নিয়েছি। এইখানে আসতে হবে, আপনাকে পুজো দিতে হবে। ঠিক আছে, আমরা দিচ্ছি না পুজো, যেহেতু নিয়ম জানি না, অন্য ধর্মের কোনো দরকার নেই পাকামি মারার, সেই জন্য দিচ্ছি না। এই যে এই মন্দিরটা, আর এই যে এইখানে এই 1 টাকা আপনাকে রেখে যেতে হবে আপনার উইশ। আগে জলে দিতে হতো, কিন্তু জল তো এখন দেওয়া যাচ্ছে না। এইখানে 1 টাকা দিয়ে আপনাকে উইশ করতে হবে। আরও বাইরে একটা আছে, সেটাও দেখাচ্ছি আপনাদের। তো আমি যেটা শুনলাম যে দাদা ওইখানে, ওই বুদ্ধিস্ট দাদা আমাকে এটাই বললো যে এই পবিত্র জল আমাদের খেতে হবে। আমরা যেমন গঙ্গা জল খাই, ঠিক সেই রকমই এটা খুব পবিত্র, তাই এই জলটা খেতে হবে। এটা ওই লেকেরই জল। কত মশাই মাথায় বুলিয়ে দিই, কত মশাই খাবে না। আমি আরো একটা জিনিস শুনলাম, সেটা হচ্ছে এই যে একটা বুদ্ধ মূর্তি আছে, এই বুদ্ধ মূর্তির কাছে এই 1 টাকাটা ছুঁড়ে আপনাকে উইশ করতে হবে। মানে উইশ করবেন করে 1 টাকাটা ছুঁড়ে বুদ্ধর পায়ের কাছেই ফেলতে হবে। যদি পায়ের কাছে ফেলেন তবেই আপনার উইশ পূর্ণ হবে, না হলে হচ্ছে না। বুদ্ধদেব আপনার উইশ পূর্ণ করবে না। ছুঁড়ে দেখা যাক। ছুঁড়ে দেখছি, হবে না। আমি এর আগে 2বার চেষ্টা করেছি, হয়নি। হতে চায় না, তো এইভাবে আপনাকে করতে হবে চেষ্টা। দেখি দে, আমাকে দে, তোর দ্বারা হবে না। ওটাই হচ্ছে। নিন নিন, নিতেই হবে। এটাই হচ্ছে, পৌঁছেও হচ্ছে না। আর এই টাকাগুলো কিন্তু এখানকার পুরোহিত মশাই নিয়ে যাবে না। গেছে? ইয়েস। এই যে এটা খেচিপুরি লেকের সামনের, এটা যেন কি বলে, মনেস্ট্রি। যাই, দেখুন কত বড় হুইলটা, উইসিং হুইলটা। হুইলটা কিন্তু নিজেই ঘুরছে, কেউ ঘোরাচ্ছে না। আর এই দেখুন এখানে অনেক ওয়াইন বিক্রি হচ্ছে। এগুলো সব হোমমেড ওয়াইন, ফ্রুট জুসও বিক্রি হয়। আপাতত ওয়াইনটাই দেখতে পেলাম। অ্যাকচুয়ালি আমরা তো অনেক সকালে চলে এসেছি, আর আমাদের খেচিওপেলরি লেক ঘোরা হয়ে গেল। এবার আমরা যাচ্ছি আমাদের পরের ডেস্টিনেশন, সেটা হচ্ছে ইয়াকসাম। ইয়াকসাম হচ্ছে ওখানে অনেক ইতিহাস আছে এই পেলিংয়ের, বৌদ্ধ ধর্মের। তো সেইগুলো দেখার জন্য চোখ রাখুন পরের ভিডিওতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।